ভালোবাসার আলো আঁধার। একটা মায়া লোকের ধমক খেয়ে তোরা ভয় পাইলি? যা লই আয়। শাহিন স্যারের সাথে সাথে হয়তো আপনাকেও আমাকেও জেলে যেতে হবে, তাই তো? ভুল যখন করেছি তখন ভুলের মাসুল তো দিতেই হবে। শাহিন তোকে একটা গাড়ি কিনে দিয়েছে বলে তুমি গদগদ হয়ে গেছো? শাহিনের চামচাগিরি করছো? শাহিনের সব ব্যাপার তুমি লুকাচ্ছো না? কিন্তু তোমরা যদি আমার কথা না শুনো তাহলে তোমাকে আর অর্ককে আমি রক্ষা করবো কি করে? প্লিজ, মাত্র মাত্র কয়েকটা দিন। মাহিনটা না একবারও যে ফোন করে খোঁজ নিবে আমার, জানাবে না ওখানে কি হচ্ছে না হচ্ছে, আমাকেই সব ফোন করে খোঁজ নিতে হবে। ব্যাপারটা কি আমি বুঝছি না, ফোন ধরছে না কেন? মাহিন আঙ্কেল, মাহিন আঙ্কেল, হ্যালো 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 হ্যালো, কে? হ্যালো 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 হ্যালো, কে? হ্যালো। তোর কে তো কথাই বলে না। কি হয়েছে বাবা? কেউ ফোন করেছিল? হ্যাঁ। মা, তুমি কি কথা বলেছিলে? কথা বলবো কিভাবে, আমি তো কিছু শুনতেই পাইনি। ও ওকে। হ্যালো হ্যালো মা, ফোন দিয়েছিলে? হ্যাঁ রে, নেটওয়ার্কটা কোথায় একটু সমস্যা হচ্ছিল না? তোমার ওদিকে সব ঠিকঠাক আছে তো না? সে খবর আমাকেই দিতে হবে না? নিজে একবার ফোন করে কোনো খোঁজ নিবে না তুমি? মা, কাজে এত ব্যস্ত থাকতে হয়, এদিকে পুরোটা তো আমাকেই সামলাতে হচ্ছে না? কেন, অপূর্ব কোথায়? হ্যাঁ, থাকবে না কেন? অপূর্ব তো আছেই, ও তো ওর কাজ করছে, তাই না? আঙ্কেল, এখন শোনা যাচ্ছে? হ্যালো। এই মাহিন, তুই কার সঙ্গে কথা বলছিস রে? কই, কেউ না তো। না, আমি কিন্তু একটা বাচ্চার গলা শুনতে পেলাম। হ্যালো মা, হ্যালো 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 হ্যালো। আশ্চর্য, কি হচ্ছে কি ওখানে? আঙ্কেল, আপনার কি চিন্তা হচ্ছে আমি মাম্মামকে নিয়ে বাইরে গিয়েছি তাই? আমি সরি আঙ্কেল, আমার জন্য মাম্মাম আপনাকে বকেছে। তবে আপনি কোনো চিন্তা করবেন না,
আজকের থেকে সব আপনার কথা মতোই চলবে। শোনো, এখানে তোমার যা ইচ্ছে হবে তুমি সেটাই করতে পারবে, শুধু বাইরে যাওয়ার সময় আমাকে জানিয়ে যাবে, ঠিক আছে? যাও। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্যার, আপনি এখানে? কি অবস্থা, কেমন আছেন? কেমন চলছে আপনাদের কাজ? স্যার, অফিসের আর কাজ। হ্যাঁ বরকত সাহেব, আমি আপনাদের সবাইকে একটা ভীষণ ঝামেলার মধ্যে ফেলে দিয়েছি। আমার আপনি মিলে নিশ্চয়ই ঝামেলাটা মেটাতে পেরেছেন, তাই না? না স্যার, মেটাতে আর পারলাম কই। বলতে গেলে পুরো কোম্পানিটা এখন ডুবতে বসেছে স্যার। কেন? লয় আর কি করছে? তার তো সবকিছু সামাল দেওয়ার কথা ছিল। স্যার, আমরা তো সেটাই ভেবেছিলাম, কিন্তু ম্যাডাম। আম্মা আম্মা কি করেছেন? ম্যাডাম বলেছেন যা হবার আইন অনুযায়ী হবে, না হলে নাই। কিন্তু অসৎভাবে কিছুই করা যাবে না। আরে তাহলে আপনারা কি করছেন? আপনারা আম্মাকে বোঝাচ্ছেন না কেন? সমাধান না হলে আমি তো জেলে চলে যাব। স্যার, ম্যাডামকে তো সেটা আমরা বলেছি, কিন্তু ম্যাডাম সরাসরি বলেছেন তিনি তার আদর্শ থেকে নড়বেন না। আর আমরা 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 কি? আমরা তো স্যার ম্যাডামকে বোঝাতে পারি, কিন্তু ম্যাডামের সিদ্ধান্তের বাড়িতে আর যেতে পারি না স্যার। স্যার স্যার বসেন। চাচা, কি করছেন আপনি? রান্না করতেছি মা। আচ্ছা, আমাকে দিন তো। না। আহা চাচা, দিন না, দিন বলছি। আজকে আমি রান্না করব। হ্যাঁ। না না, আপনি রান্না করবেন এটা কি হয়? এমনিতে আপনার শরীরের অবস্থা ভালো না। আচ্ছা চাচা, আমাকে একটা কথা বলেন তো, আমি আপনার কি হই? আপনি আমাকে কি বলে ডাকেন? যে আমি আপনার মা 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 কইছি। তাহলে আমি আপনার মেয়ে হই, আর মেয়েকে কেউ কখনো আপনি বলে ডাকে? আপনি আমাকে তুমি বলে ডাকবেন, এবং সেটা এখন থেকেই ডাকবেন। আর এভাবে সারাটা দিন একটা মানুষ যদি শুয়ে বসে থাকে, সে এমনিতেই অসুস্থ হয়ে যাবে। চাচা, আজকে রান্না আমিই করব। না না না, এইটা এইটা ঠিক হবে না। আপনি এই বাড়ির। চাচা, আবার আপনি? না মানে, তুমি এই বাড়ির মেহমান, তোমার দিয়ে রান্না করানোটা ঠিক হবে না। আর মাহিন বাবা যে জানলে খুব রাগ করবে। চাচা, ওটা নিয়ে একদম চিন্তা করতে হবে না, আমি দেখবো সবকিছু। নন্দিনী, এই যে দেখেন তো কি প্যাঁচটা লাগাইছে, দেখেন তো কি একটা ঝামেলা লাগাইছে। কি হয়েছে? এই অসুস্থ শরীর নিয়ে সে নাকি রান্না করবে। নন্দিনী, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একদম না, দরকার হলে আমি নিজে রান্না করব, তুই যা রেস্ট নে। মামি একদম চুপ। তোর মনে নেই সেদিন কাজ করতে গিয়ে ঝামেলা করে ফেলেছিস? তোর রান্না করতে হবে না, তুই যা। আচ্ছা, সে যেদিন ঝামেলা পাকিয়েছি, কিন্তু আজকে আমি একদম সাবধানে কাজ করব। আমি আজকে রান্না করবই। স্বপন চাচা, আপনি আর একটা কথাও বলবেন না, আজকে আপনার ছুটি, আপনি যান। মামি চলো তো, তুমি এসো। হচ্ছেটা কি?
এই যে মাহিন বাবাজি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই অসুস্থ শরীর নিয়ে সে নাকি রান্না করবে। আমি তারা অনেকবার বারণ করছি, এই অসুস্থ শরীর নিয়ে রান্না করার দরকার নাই। কইছি এই মাহিন বাবা যদি জানতে পারে তাহলে রাগ করবে, তাও শুনে নাই। বলো কি? হ্যাঁ। তুমি না বলার পরেও কথা শুনছে না? না। ভীষণ খারাপ। ধরো, এসবের মানে কি? ভালো তো? হ্যাঁ, আমিও রান্না করব। ডিম রান্না করব, চলো। আব্বু যে কখন আসবে, আব্বু আসলেই তো ছবিটা রং করতে পারবো। আব্বু বলেছে যে আমার সাথে বসে রং করবে। ইস, কাজ আমার যে কি রং করব, কত যে কাজ আমার। খালামণি ফোনটা রেখে গিয়েছে। খালামণির ফোনে অনেক গানের ভিডিও, এখান থেকে শুনে আমি ঝুমুরকে শোনাতে পারবো। দেখি, আরে এটা তো আব্বুর ভিডিও। কি সুন্দর লাগছে আব্বুকে ভিডিওতে। আন্টিটাও কি সুন্দর। আব্বু কি নাটক করেছে? যাই আম্মুকে জিজ্ঞেস করি। আব্বু নাটক দেখে আম্মু খুব খুশি হবে, আর আমাকেও বকবে না। এই হইছে না, না আগুনটা জ্বালাতে হবে। ধরেনি তো। না 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 ওকে সরি। ওকে, এটা আস্তে আস্তে। এখন যেটাকে এটাকে কেটে লেগেছে। লাগছে আস্তে, আরেকটু একটুখানি ঠিক হয়ে যাবে।
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসসালামু আলাইকুম ভাবি। আচ্ছা কি হচ্ছে আমাকে একটু বলো তো স্বপন, আমার যেন কেমন লাগছে। বাড়িতে সব ঠিক আছে তো? সব সব ঠিক আছে ভাবি। আচ্ছা মাহিন কি বাড়িতে আছে? যে মাহিন বাড়িতেই আছে। বাড়িতে আছে? আচ্ছা আমি ওকে যখন ফোন করেছিলাম তখন ওর সাথে কথা বলতে বলতে একটা বাচ্চার গলা শুনতে পেলাম। তা কেউ কি এসেছে নাকি বাড়িতে? কি হলো স্বপন, তুমি চুপ করে আছো কেন? না না, কই কোনো বাচ্চা তো বাড়িতে আসেনি। আচ্ছা ঠিক আছে, রাখছি। এই বাড়িতে আর কেউ আমার দলেই থাকলো না। বোনটাকে এনেছিলাম, সে গিয়ে আবার ওদের দলে ফিরেছে। আমার কপালটাই খারাপ। আম্মু আম্মু, আব্বুকে দেখাচ্ছে। উফ, উপর আব্বুকে দেখাচ্ছে। যা তো ভাগ, ভাগ এদিকে। তুমি দেখোই না, আমি সত্যি বলছি। আব্বুকে কি সুন্দর লাগছে, আব্বুর সাথে আন্টিকেও সুন্দর লাগছে। কি বললি? আন্টি? হ্যাঁ, আন্টিকে কি সুন্দর লাগছে। আচ্ছা আব্বুকে নাটক করছে? দে তো দেখি। দেখো দেখো, আব্বু আন্টিকে সাহায্য করছে। আব্বু কি ভালো, তাই না আম্মু? আম্মু তোমার কি হয়েছে? বাবা আমি বুঝতে পারতেছি বাবা, এই বাড়িতে আবার প্রাণ ফিরাই আনতে পারে একমাত্র নন্দিনী মা। তুমি আমার রং পেন্সিল এনেছো? না মা। কেন? এবারের মানুষগুলো সব সাদা কালো, ছবিতে আর রঙিন করে কি লাভ? লজ্জা করলো না তোর গাড়ির জন্য নিজের বোনকে বিক্রি করে দিতে? কোনো কৈফিয়ত দিতে আসবে না, খবরদার। তোকে আমি হাড়ে হাড়ে চিনি, তুই তো আমারই বোন।